তোমার এত বড় সাহস হয়ে গেছে আমার জিনিসপত্র বাইরে ফেলাই দিয়ে তুমি বিছানা দখল করেছো, ঠিক না? আমি কারো বিছানা দখল করিনি। আমার বিছানা যারা অবৈধভাবে দখল করেছিল সেই জায়গা আমি দখল মুক্ত করেছি। শীত ভাই আপনি কি শুরু করছেন? এখনো কিছু শুরু করিনি, তবে যে কোনো সময় ব্যাপক আকারে 8.2 সেন্টিমিটার ভূমিকম্প শুরু হয়ে যাবে পারে। তোমার এত বড় সাহস কেমন করে হলো? তুমি উইদাউট পারমিশন, মানে পারমিশন ছাড়া তুমি আমার ব্যাগ টাচ করেছো কিসের জন্য? দোস্ত এত কথা কয় তো লাভ নেই, তুই শুধু কয় আমি এমনি অ্যাকশনে যাই, একদম ঠুটা মুটা ফাটাই দেবানি বেয়াদব চাইনা কোয়ান গেট। আপনি বিশ্বাস করবেন না, আমি কত করে কয়েছি রয়েছে স্যাংডারে, আমার কথাই শুনলো না। স্যাংডার ব্যাগগুলো হিরাম করে ফেলায় দিছে, সব ব্যাগ ফেলায় দিছে বড় ভাই। আমি তো মনে করেছিলাম যে দোকান থেকে ফিরে এসে দেখবো ওরা চলে গেছে, সেরকমই তো কথা ছিল। উফ, মানে আমার না কিছু ভালো ঠেকতেছে না। আমার মনে হচ্ছে আমাকে টি-20 শান্তি নষ্ট হয়ে গেছে। এই টি-20-র মধ্যে অলক্ষী ভর করেছে, আমার একটা পুজো দেয়াই লাগবে, নাহলে এরাম কেন হচ্ছে? ওদিকে আবার স্বপন কি কয়েছে জানেন? কি স্বপন করছে সে নাকি টি-20 ছেড়ে দিবে, সে টি-20 ছেড়ে চলে যাচ্ছে, সে টি-20 থাকবি না। তার আবার কি হয়েছে? তার সিট তো কেউ দখল করে নাই। সিট দখল করা লাগবি না, আমি শিওর স্যাংরায় পরীক্ষায় ফেল মারিছি। আচ্ছা, তোর সাথে কি মেকার কথা হয়েছে? ওরা তো আবার মনে করে নাই যে রইসের কামটা সাপোর্ট দিছি। সেটা আমি করতে পারবো না, তবে তারা বাসায় আইসে ঘটনাটা দেখে মনে খুব কষ্ট পাইছে গো। ওই যে পাগলা গ্যাগা আছে না, ও খুব উত্তেজিত হয়ে আছে, কিন্তু মেগাবাই যে ঘরে ঢুকে পড়েছে, কিছু কয়নি দেখলাম। রইস তো মনে হয় ঘরের মধ্যেই আছে না? খালি ঘরের মধ্যে শটাহাং হয়ে শুয়ে আছে বিস্তার মধ্যে। বেয়াদবি দেখে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে, আমার চোখের সামনে পাওনা যাচ্ছে। চলো তো দেখি। তোর কত বড় সাহস রে চ্যাংরা, তুই আমার মুখে মুখে তর্ক করিস, আমার সামনে খাটে বসে তুই পাও না চাস। এছাড়া তুই জানিস আমি যদি চাই লবণ ছাড়া তোকে আমি হজম করে ফেলা দিতে পারি। এই আমাকে বিনা নোটিশে তুই কিসের জন্য আমাকে ব্যাগ বাইরে ছুঁড়ে ফেলে দিছিস, সেই কথা জবাব দে। ও কি জবাব দেবে? ওর পা জাদুরি আমি মস্কে ভেঙে ফেলি, তুই শুধু কয় না। পানা আসছে এত সোজা না যে হাত মাত ভাঙে ফেলাবো, একদম চুল ছাই যেতে পারে কিন্তু কয়ে দিলাম। ভাই ভাই মাথা ঠান্ডা কর, ভাই ভাই মাথা ঠান্ডা কর। এমনিতেই আমাদের উপর দিয়ে অনেক ঝামেলা যাচ্ছে। তুমি এটা কোন ধরনের কথা কইলেন সুনজর ভাই? তুমি আমাকে মাথা ঠান্ডা করবে করছাও? আমি মাথা গরম করেছি? আমি যদি মাথা গরম করতাম এই ফাজিল বেয়াদব আমার সামনে তর্ক করে পারতো? ওই তুমি জিজ্ঞেস করো বিনে নোটিশে, ও বিনে নোটিশে কি কারণে আমাদের ব্যাগপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিছে? কিটা কইছ আমি ব্যাগপত্র বাইরে ছুঁড়ে ফেলেছি? আমি তো ব্যাগপত্র সুন্দর করে দরজার সামনে সেট করে রেখে দিয়েছি। এ বিয়াদব শামরা, তুই কেন আমাকে জিনিসপত্র নিয়ে বাইরে রেখে আসবি? তোর এত বড় সাহস দিছে কিনা? তুই জানিস ওই ব্যাগের মধ্যে কি আছে, কত টাকা আছে? 35 লাখ টাকা আছে। হ্যাঁ, তাতে কি তোরে কুটি করে কাইতে কেজি ধরে বেশিও তো এত টাকা হবে না। বিয়াদব শয়তান কোয়ান গেট। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি দেখতেছি। রইস, কামটা তুই মোটেই ঠিক করিসনি। আমরা এতগুলো মানুষ এখানে থাকি, তুই হঠাৎ করে কি কারণে মেহমানের ব্যাগপত্র বাইরে ফেলাই দিলি? এই একই কথাটা তাকে আমি বুঝাইছি, সে আমাকে কি কয়েছে জানেন? কয় তোদের গেস্ট তোরা দরকার হলে পুজো কর, তারপরও আমি ছাড়বো না, আমার সিট আমি ভাড়া দিই, আমার বিছনা আমি ছাড়বোই না, এই কথা সে আমাকে কয়েছে। এ চিমরা, তুই কত টাকা ভাড়া দিস? এই ঘেগার সামনে তুই টাকার গরম দেখাচ্ছিস? এ ভাই, রাখ, যাওয়ার হয়েছে, তোরা আমাদের মেহমান, তোগারের সাথে এরকম ব্যবহার করাটা ঠিক হয় না। যাই হোক, এই ঘটনার জন্য আমি লজ্জিত। উত্তম, জি ওই ব্যাগটা এনে দে। এ সুনজর ভাই, তুমি এটা কোন ধরনের কথা কইলে? তুমি লজ্জা পাবে কিসের জন্য? যার লজ্জা পাওয়ার কথা সে তো নির্লজ্জের মতো খাটের পর বসে বসে পাও না যাচ্ছে, উল্টে আমাকে সাথে চোখ গরম করে কথা করছে। আচ্ছা ঠিক আছে মেঘা, আর গরম করবি না, আমি করছি এই ঘটনাটা এর শেষ করে দে। ঠিক আছে, তুমি সিনিয়র মানুষ সুনজর ভাই, তুমি যে কথা কইছাও আর কোনো মাথা গরম করতেছি না, এনে আর কোনো ধরনের কোনো আজেবাজে কথা করছি না, কিন্তু আমার সিদ্ধান্ত একটাই, এই চ্যাংরা কালকে সকালবেলা
এই টি-20 ম্যাচের থেকে উঠে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। বাস, কোনো ধরনের কোনো কথা শুনবে চাই না। সকালে একদম ঘাট ধাক্কা ঘাড় বাইর করে দেবো, ঠিক আছে? বড় ভাই আমি এখন কোনো কথা কব না, একটি কথা বলি কিন্তু এখন আমি বেয়াদবরাতে পড়ে যাব না। এই তুই বেয়াদব হবো কি রে? তুই তো আসলে বেয়াদব, তুই তো 1 নম্বরের বেয়াদব রে। তুই খালি বেয়াদব না, তোর নামে আমাদের কাছে যতগুলো রিপোর্ট আছে তুই হচ্ছিস 1 নম্বরের ক্রিমিনাল। তোর মতো ক্রিমিনাল যদি এই টি-20 তে থাকে তাহলে এখানকার পরিবেশ নষ্ট হয়ে যাবে। ডিসিশন যেটা নেওয়া হয়েছে ফাইনাল, তুই এখান থেকে গেট আউট, বাইরে হয়ে যাবি কালকে সকালবেলা ব্যাগপত্র নিয়ে এই টি-20 থেকে আউট। ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দেবো। বড় ভাই তুমি কোনো কথা বলছো না কে? আরে কথা কব, তুই এক কাম কর, রইস তুই আমার সাথে আয়। এই উত্তম, হ্যাঁ, ওই ব্যাগপত্রগুলো এনে দে। ভাই তোমরা দেখো ব্যাগের জিনিসপত্র ঠিক আছে নাকি। এই উত্তম ভাইটি, আয়, এই আইনে একটু বিছনাটা ঝাইরে দে, ও গন্ড বানায় ফেলাইছে একটু বিছনার মধ্যে। আয় তুই আমার সাথে আয়। আমার কথা শুনছে কি আর হচ্ছে আমরা সেই কহন্ডে করছি উঠতে, মানে আর একটু হলে কিন্তু আমি থাপ্পড় লাগাই দিতাম, শুধু তোর জন্য দিলাম না। ঠিক আছে, বিয়াদব আমার একটু চেনে না। গায়ে তো হাত আমি নিজেই তুলবে পারি। হ্যাঁ, গায়ে হাত দিলে পরে জিনিসটা অন্যরকম পর্যায়ে যাবে। অত মাথা গরম করার দরকার নাই, ঠান্ডা মাথা। তুই বিছনা ফেরত পাইছিস? হ্যাঁ পাইছি। বাস, আর কোনো কথা নাই। না তারপর বেয়াদবি যেটা করে ফেলাইছে এটা আমি কিন্তু এর প্রতিশোধ নেবই। ওর আমি কি করবো ও বুঝতে পারতেছে না, ওর বাটের মধ্যে আমি স্যাপ দিয়ে আসা। কিচ্ছু ভাল লাগতেছে না রে ভাই স্বপন রে, কিচ্ছু ভাল লাগতেছে না। কি যে কষ্ট আমি কেবা করে যে বুঝাবো। মনে হচ্ছে কি জানিস, এই বুকটারে চাকু দিয়ে ফাইলে ভিতরে কেরাসিন ঢাইলে কেউ জ্বালা দিয়েছে রে ভাই। আমি আর কি খবর উঠি, এই আগুন তো আমার বুকে আরো আগে লাগিয়েছে। এখন বুঝতে পারতেছি রে, এখন বুঝতে পারতেছি রে স্বপন, প্রেমে হিট খায় কি জন্য মানুষ ডিটেল হয়ে যায়। আমার তো সেটাও মনে হচ্ছে না ভাই। আমার মনে হচ্ছে আমি যদি বিষ পান করবার পারতাম তাহলে পরে বুকের জ্বালামি। ভাই রে ছোট ভাই স্বপন, কষ্টের মধ্যে একটা ছবির কথা মনে হচ্ছে রে ভাই। একটা ছবি দেখেছিলাম দেবদাস, ওই দেবদাস ছবির মধ্যে নায়ক দেবদাস যখন মদ খাওয়া ধরল রে ভাই, এত খারাপ লাগিয়েছিল, এত জিদ্দি উঠেছিল, ইচ্ছে করছিল চ্যাট থেকে উইটারে ঠাস করে দিতে চটকানা দেই। কি জন্য তুই মদ খাওয়া শুরু করেছিস? তা একটা মায়ের জন্য মদ খেয়ে, বাংলা মদ খেয়ে তুই লিভার পচাবি কিসের জন্য? তার উপর ওই মায়ের তারা শেখা দিয়েছে, কি জন্য তুই খাবি রে বেটা? কথাটা কিন্তু আপনি ভুল করলেন রশিদ ভাই। এই দেবদাস সিনেমায় কিন্তু নায়িকা দেবদাসে ছাড়া যায় নাই, দোষটা কিন্তু ওই নায়কেরই আসিল। নায়িকা পায়ে হাইটে তার কাছে গেছিল, তাই দূরে সরাই দিছেন, অনেকটা আপনার মতো। একথা কয়ে তুমি স্বপন কি আমাকে বুঝাচ্ছ? তুমি কি চাচ্ছ যে আমি দেবদাসের মতো বাংলা মদ খাই লিভার পচা বলে? না না রশিদ ভাই, আমি সে কথা কবের চাই না। আমি তো সবসময় ওসব আজে বাজে নেশার বিপক্ষে। আপনি যে দেবদাসের পক্ষে টানা কথা করছিলেন তো, তাই আমি কথাটা কইলাম। ভাইরে একটা জিনিস তো বুঝতে হবে। আচ্ছা আমি স্বীকার করতেছি, আমার প্রাণপ্রিয় কাজল রে সময় ফিরা দিয়ে আমি ভুল করেছি, কিন্তু একটা জিনিস তো তোমার বুঝতে হবে। আমি যদি মনে করো সে সময় কাজলের কথা শুনি কোর্ট ম্যারেজ করে বিয়ে করতাম, তাহলে পরে কি হতো? মুরব্বীদের দোয়াটা নেওয়া হতো না, মুরব্বীরা আমাকে বদদোয়া করতো, তাই না? আমি চিন্তা করলাম যে সব ফুল রক্ষা করে তারপর কাজলের নিয়ে আমি ঘর উঠাবো, এই তো। ভালোবাসার নদীত নাও বাতি গেলে সব কুল রক্ষা করে নাও বাও যায় না রশিদ। সব কিছুর মায়া ত্যাগ করে নাও ভাসান লাগে। আশ্চর্য স্বপন, তুমি তো একটা খাঁটি কথা কয়েছো, জিনিয়াস কথা কয়েছো তো। আচ্ছা কত, আমার শালিকার সাথে তোমার কতদিনের প্রেম? আমি তো তোমার খুব কাঁচা প্রেমিক ভাবেছিলাম, কিন্তু তোমার কথাবার্তার ধরন শুনে তো মনে হচ্ছে তুমি কাঁচা প্রেমিক না, তুমি খুব ইন্টেলিজেন্ট, তুমি খুবই ইন্টেলেকচুয়াল প্রেমিক। আর এসব কথা কয়ে কি হবি রশিদ ভাই? আমি তোমাকে ভালোবাসি মানে আই লাভ ইউ মুখ ফুটা কর আগেই তো সব শেষ হয়ে গেল। কথাটা মনে হলি বুকের মধ্যে আমার আগুন জ্বলে ওঠে রশিদ ভাই। আবার কি কথা মনে করা দিলি রে ভাই? কোথায় কোথায় আগুন শব্দটা আমি ভুলে গিয়েছিলাম, আমার মাথা থেকে ডিলিট হয়ে গিয়েছিল। আবার মনে করা দিলে আমার বুকের ভিতর কি যে জ্বলতেছিল আমি বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে কি জানিস, দেবদাস এই আগুন নিবানোর জন্য বোতল বোতল
বাংলা মত পেটের মধ্যে চালান করে দিয়েছিল রে ভাই। একই সর্বনাশ হয়ে গেল রে ভাই। আমার শেষ স্মৃতিচিহ্ন যেটা আমি কাজে লিখে দিয়েছিলাম সেটা আমার মুখের সামনে ছুঁড়ে মেরে দিল। আমি ক্ষমা করে এটা বলবো রে ভাই। আমার তো মনে হচ্ছে আমি ডিটেল হয়ে যাবো রে ভাই। আমি ডিটেল হয়ে যাবো। ছোট খালা, তুমি যে থানায় জিডি করছিলে তার তো কোনো সারা শব্দ পাওয়া গেল না। কি জানি, বাটু সর্দার হয়তো নিজে যাই সব কিছু ম্যানেজ করে হাসছে। এই সমস্ত বিষয় আশয় নিয়ে আমি আর চিন্তা করতেছি না। তুমি নাকি অফিসে লিখিতও দিছিলা। দেবা খবর দেখি তুমি যাই নিয়ে হাসছো। এত খবর তোমাদের কি বলে কে? কে তোমার একটা বাইক নাসরা রইস, সে তো সেদিন এসে সবকিছু কয়ে আসছে। কইছে এখন থেকে টি-20 তোমাদের ছাড়তেই হবে, ইত্যাদি ইত্যাদি কত কথা। ভুল বলছে। বাটু সর্দারের জমানা যতদিন আছে এ কাজ তাদের করতে হবে না। বসেরাও নাকি তার কাছে অসহায়। আমি চিন্তা করছি কি কোয়ার্টারটা আমি নিজেই সাইজে দেবো। আমি কই কি ছোট খালা, শুধু শুধু ওই চোরের উপর রাগ করে তুমি কিসের জন্য মাটির মধ্যে ভাত খাইবে? হ্যাঁ, তুমি যদি কোয়ার্টার সাইডে দাও তাহলে তো তাগরেই জয় হবে। জয় তো এমনি তাদের হয়ে রয়েছে, বুঝতে পারছো? সব কিছু নাকি তাদের সিস্টেম করা। এই সিস্টেমের ভিতরে বসে থেকে আমার মতো দুই একজন প্রতিবাদ করলে নাকি নিজের বিপদ নিজেই ডেকে আনা হবে। তুমি মন খারাপ করো না ছোট খালা। আচ্ছা, আমরা যদি ভালো হয়ে চলি তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। তুমি কোয়ার্টারটা সাইডে দাও ছোট খালা। এখান থেকে এত দূরে অফিস করতে তোমার অনেক কষ্ট হয়ে যায়। তার চেয়ে বরং তুমি অফিসের কাছে একটা বাসা ভাড়া নাও, সেখানে আমরা সবাই মিলে থাকি। আর এখানে মানুষের চেহারা দেখতে হইব না। চলতেছে রে, আর কিছু ভালো লাগতেছে না রে। একটা কাজ করবে ছোট ভাই, সকাল একটা গান ধর রে ভাই, একটা দুঃখের গান ধর। এমন গান ধর যেন গানটা শুনে আমার বুকের ভিতর যে জ্বালা এটা গইলে চোখ দিয়ে বাইর হয়ে যায়। আমি তো গান গাইবার পারি না রশিদ, আমার গলায় কোনো সুরও নাই। আরে ভাই, যেমা করে পারিস, বাথরুমে তো মাঝে মধ্যে গান গাইছিস, ফাটা গলা হোক অসুবিধা নাই, একটা গান কর। এই দুঃখের গানটা শুনলি পরে মনে করছে আমার বুকটা একটু জোরাবে, মনে করছে কষ্টটা একটু লাঘব হবে, চোখের পানি দিয়ে অজ্ঞান পড়ে যাবে। আমার ইচ্ছে করতেছে কি জানিস, ইচ্ছে করতেছে নিজের গালে নিজে চর বসায় দেই, বসিয়ে দুটি চর দেই, কিন্তু নিজে তো নিজেরা মারতে পারবো না, মারলেও সেটা ব্যথা লাগবে না, অত জোরে পারবো না। ছোট ভাই রে, একটা কাজ করবি রে ভাই, তুই কষি দুইটা চটখানা দে আমার গালের মধ্যে, তুই গালে একটা পাঁচ আঙ্গুল বসা দে, মার 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 মার। আপনি একটু শান্ত হন রশিদ ভাই। পারবো না। আপনি যদি পাগল হয়ে যান আমরা কার আশ্রয়ে যাব? আর আসো রে ভাই, আমি শেষ রে ভাই, আমি ধ্বংস হয়ে গেছি। আমার হার কালা করলা রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্তর পরবাসী। রশিদ ভাই, ও রশিদ ভাই, কিরে ভাই, মেলা রাত হয়েছে তো, কলোনির লোকজন আবার এত জোরে গান গালি পরে কমপ্লেন করবিনি। বিগ কমপ্লেন, কমপ্লেন দিয়ে আর কি হবে রে বেটা, হ্যাঁ যা ক্ষতি হওয়ার তো আমার হয়ে গিয়েছে রে। শোন, সাঁতার যদি না জানে সেটা ডোবা হোক, পুকুর হোক, নদী হোক, সাগর হোক, সব জায়গায় ভয়ঙ্কর। আমি তো সাগরে ডুবে গেছি রে, আমি তো সাঁতার জানি না, আমি তো শেষ রে। এই রশিদ ভাই, আমি কই কি, এই সারাদিন তো আপনার উপর দিয়ে মেলা ধকল গেছে, এখন একটু ওই বাসায় চলেন, একটু ফ্রেশ ট্রেশ হন, না হলে পরে রাতও তো অনেক হয়ে গেছে, এখন এখানে বসে থেকে কি করবেন আর? আরে ছোট ভাই, আমার তো বাসা নাই রে, আমার বাসা শেষ, আমার ঘর নাই, বাড়ি নেই, কিচ্ছু নেই, আমি পথহারা পাখি, পথহারা পাখি, আস্তে। খুঁজে ফিরে একা।
আশা নিয়ে আমি T20-তে আইছিলাম রে ভাই। এখন আমার কিচ্ছু নেই, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, আমার সব শেষ হয়ে গেছে, সব আশা আমার শেষ হয়ে গেছে। আমি এখন কোথায় যাব, কি করবো, আমি শেষ। আমি যখন ওই T20-তে থাকাই আমার বুকটার মধ্যে হাহাকার করে ওঠে রে ভাই, ছোট ভাই সবর। সবই তো বুঝতেছি রশিদ ভাই, কিন্তু সারা রাত তো এই জায়গায় আর বসে থাকা যাবি না, বাসায় তো ফেরাই লাগবি নাকি? না রে, আমি বাসায় যাবো না রে, চলে কনে যাবেন? চল রে ভাই, যাই, যেদিকে যায় চোখ সেদিকে ঘুরে বেড়াই। আমরা তো একই পথের পথিক রে ভাই। তুমিও মনে করো যে প্রেমের জ্বালায় বুকের মধ্যে কষ্ট, আমার বুকের মধ্যেও মনে করো যে আগুন জ্বলতেছে। সুখের সন্ধানে দেখি কোথাও যাই। সুখের সন্ধানে কোথায় কোথায় যাবেন আপনি রশিদ ভাই? যেদিকে দু চোখ যায় রে ভাই, সেদিকে হারা যাবে। এত বড় ঢাকা শহর রে ভাই, লাল নীল সবুজ বাতির মধ্যে হারা যাবো ভাই। থাকার জায়গা কি কম আছে? কমলাপুর স্টেশন, সদরঘাট, যেখানে দু চোখ যায় সেখানে হারা যাবো রে ভাই। আমার শেষ। আসলে দোস্ত তোর মধ্যে না কি জানি একটা আছে, বুঝতে পেরেছিস? ওই বিয়াদব চ্যাংরা রয়েশেক আমি এত ঝাড়ি দিলাম, আমি পাট্টাই দিল না, আর তুই একটা ঝাড়ি দিলি, সাথে সাথে কাজ হয়ে গেল। খালি আমার ঝাড়ি আমার ধমক তোর ক্ষেত্রে কোনো কামে লাগে না। এটা তুই কি করছিস দোস্ত? এ কথাটা কিন্তু তুই ঠিক করলি না। আমি তোর কথার অবাধ্য কোনোদিন হয়েছি ক? তুই যেভাবে চলতি কস আমি তো সেইভাবে চলি। তুই ডানে যেটি করলি আমি ডানে যাই, তুই বামে যেটি করলি আমি বামে যাই। তাই হুম। সাফা মারার জায়গা পাস না, তাই না? তো ধরে বাইরে পিটালি বলে তো তুই আমার কথা শুনিস না, এখন কিন্তু আমার কথার বাইরে তুই যাস না। না সেটা তো ধর অন্য হিসাব। কোন হিসাব না, আলাদা না, সব হিসাবে একই জায়গায়। তোর সাথে কিন্তু কথা ছিল যে কয়দিন তুই এই ডিটেইলতে থাকবি ততদিন পর্যন্ত ডাইনে বামে তাকাবি না, সোজা হাঁটে চলবি, কিন্তু তুই কিন্তু সেটা করতিস না। মিথ্যে অপবাদ দিস না দিন দোস্ত। শোন, তুই করার পর দে আমি তো ডাইনে বামে কোনো দিক যাই না, আমি শুধু তোর কথা মতোই চলতেছি। এমনকি নিস্টালার মহিলার সাথেও তো আমি দেখা করিনি আজ পর্যন্ত। তুই দেখেছিস বা শুনেছিস কারো কাছে? আমি নিস্তালার মহিলার কথা তো করছি না, তাহলে কার কথা? আমি করছি কাজের বুয়ার কথা, যার সাথে রাস্তার ভিতর দাঁড়ায় বুজুর বুজুর ফুজুর ফুজুর গল্প করতেছিল। ও লাবণীর কথা করছিস? লাবণীর কথা করতে ওইটুক সময়ের ভিতর ওই মেয়ের নাম, ওই কাজের বুয়ার নাম লাবণী, সেটাও জানা হয়ে গেছে। শোন দোস্ত, নামই তো প্রথমে জানতে হয়, ঠিক না? তা দোস্ত আমি একটা জিনিস বুঝলাম না, তুই লাবণীর সাথে কথা কওয়া নিয়ে এত হিংসে করতেছিস কেন? চুপ করো হে, একদম ফালতু কথা কবি না। কিটা হিংসে করতেছে? আমি তো যেটা বুঝে বের চাচ্ছি, রাস্তাঘাটে যে কোনো জায়গায় ওই লাবণীর সাথে তুই গল্প জুড়ে দিস কিসের জন্য? হ্যাঁ দোস্ত, বিষয়টা তুই এত সিরিয়াস নিচ্ছিস কেন বুঝলাম না। দীর্ঘদিন ধরেই তো দেখতেছিস দোস্ত আমি খাটি বাড়তেছি না, অর্ধেক পেট খিদে রাইকে আমি উঠে যাতি হয়। 3 থাল মারি দেওয়ার পরেও তোর মনে হয় যে তোর পেটের খিদে মেটে নাই। তুই কি ভেবেছিস রশিদ ভাই তোকে এমনি এমনি সাইডে দিবে? দেখবি সে বড় বড় ভেজাল বাঁধাবি। সে কিসের ভেজাল করবি? আরে করব তো আমি, দরকার হয় তাক দেখায় দেখায় আরেকটা প্রেম করব। উত্তম, তুই একটা সুন্দর মুন্ডর ভালো চেহারা দেখে একটা বুয়া ঠিক করে ফেল, বুঝছিস? এই বিটা শাওয়ালের রান্না খাটি ভাল লাগে না, শালুনে কোনো টেস্ট দিতে পারে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.